একই রকমভাবে মাছ রান্না করার পরে বাসার অনেকেই পছন্দ করে না, তবে একটু ভিন্নভাবে মাছটা যদি রান্না করা যায় খেতেও বেশ ভালো লাগে, বাসার সবাই পছন্দ করে। এইভাবে মাছ রান্না করতে সময় অল্প লাগে আর মাছ রান্নাটাও দুর্দান্ত হয়। এখানে মাছ রান্না করার জন্য আমি কয়েক টুকরো রুই মাছের পিস নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা প্রায় 1.5 টেবিল চামচের মতো। লাল মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারেন। হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ। এরপর দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ। সব কিছু মশলা হাত দিয়ে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। মাছগুলোকে ওলটপালট করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে লাগিয়ে নেব। এইভাবে মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। চাইলে আপনারা আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন। এরপর চুলার উপরে একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। এরপর দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এই ময়দা দেওয়ার কারণে মাছগুলো প্যানের গায়ে একদমই লেগে যাবে না। আপনারাও এই ট্রিক্সটি করতে পারেন। ময়দা দেওয়ার পরে প্যানটাকে কিছুক্ষণ গরম করে নিয়েছি। এরপর মশলাসহ পুরো মাছগুলোকে দিয়ে নেব। আর এই মাছটা রান্না হবে কোনো প্রকার পানি ছাড়াই। সব মাছগুলোকে প্যানের মধ্যে দিয়ে নিয়েছি। এখন চুলা জালটাকে একদমই মিডিয়াম টু লোয়ে করে দিয়ে ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টিয়ে নেব, যাতে মাছগুলো নিচে পোড়া লেগে না যায়। তবে এই ময়দা দেওয়ার কারণে মাছগুলো একদমই প্যানের মধ্যে লেগে যাবে না আর মাছগুলো পুরোপুরি আস্তই রয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন একটা মাছও প্যানের গায়ে লাগেনি। আপনারা যে কোনো ধরনের প্যানে এইভাবে মাছ রান্না করে নিতে পারেন। গরম তেলের মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে দেবেন, দেখবেন আর প্যানের গায়ে মাছ লেগে যাচ্ছে না। তো মাছগুলোকে ওলটপালট করে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এইভাবে মাছ রান্না করে দেখবেন সবাই বেশ পছন্দ করবে। আর মাছ রান্নাও কিন্তু খুব দ্রুত হয়ে যায়, দেখতেও যেমন লোভনীয় হয়, খেতেও বেশ মজাদার। মাছগুলোকে আরও কিছুক্ষণ ওলটপালট করে রান্না করে নেব, যাতে মশলাটা একদমই মাছের গায়ে হালকা একটু পোড়া পোড়া ভাব চলে আসে। এইভাবে মাছ রান্না করে দেখবেন মাছের কোনো আষ্টে গন্ধ থাকবে না আর মাছটাও খেতে বেশ ভালো লাগবে। তো দেখেই বুঝতে পারছেন আমি আরও কিছুক্ষণ মাছগুলোকে ভেজে নিচ্ছি, যাতে মশলাগুলো একদমই মাছের গায়ে হালকা কিছুটা পোড়া পোড়া ভাব চলে আসে। এই পর্যায়ে মাছ রান্না একদম হয়ে গেছে। এখন এগুলো প্যান থেকে নামিয়ে খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আপনারাও বাসায় সবার জন্য এইভাবে মাছ রান্না করে দেখতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে নিজেদের টাইম লাইনে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে একটু দেখে নিয়ে আপনারা কিন্তু রান্না করতে পারেন। এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।